হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচাইতে একটা ইম্পর্টেন্ট টপিকস, ব্যঞ্জন সন্ধি। এটা হচ্ছে সন্ধির আরেকটা টপিকস যেটা বাকি ছিল। আমি হচ্ছে বিসর্গ সন্ধিও পড়াইছি, স্বরসন্ধিও পড়াইছি, বাট ব্যঞ্জন সন্ধিটা পড়াই নাই। ব্যঞ্জন সন্ধিটার মধ্যে অনেকগুলো রুল আছে, আমি আপনাদের বইয়ে দেখছি, বাট আমি 5টা রুলস লিখে দিব, বেশি না, 5টা রুলস লিখে দিব। এগুলা পারলে আপনি ব্যঞ্জন সন্ধি অনেক সহজে আনসার করতে পারবেন। তার আগে আমি ব্যঞ্জন সন্ধিটা আগে শিরোনাম দিই। ক্লাস হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে স্যার, ক্লাসের নাম কি, সরি ক্লাসের টপিকস কি? ক্লাসের টপিকস হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি পড়ানোর আগে আমি আপনাদেরকে আহ, আপনাদেরকে আমি সিরিজের বর্ণ লিখেছিলাম না, বর্গীয় বর্ণ। আচ্ছা আমি এগুলো আবার লিখি, নাম্বার দিই 1 2 3 4 5। তাহলে কি ছিল? কচটতপ, কচটতপ, খচটতপ, গজরদব, গ, জ, ড, দ, ব। ঠিক আছে, এরপর এদিকে ছিল অ, য়, ন, ন, ম। তাহলে আমি এখানে হচ্ছে সিরিজের বর্ণগুলি লিখছি, এখানে হচ্ছে 25টা বর্ণ লিখছি। তার উপরে আবার নাম্বার দিছি 1 2 3 4 5, তাহলে 5 সিরিজের বর্ণ লিখছি আমি এখানে। এখন আমি সূত্র নাম্বার 1 লিখবো, এটা একটু ভালো করে খেয়াল করবেন। সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 1 এ দেখেন, যখন কোনো সিরিজে কোনো ব্যঞ্জন সন্ধি যখন করবেন, 3 নাম্বার সিরিজে যদি বর্ণ থাকে মানে গজটদব থাকে, তাহলে ওইটা হচ্ছে ব্যঞ্জন সন্ধিটা বাইঙ্গে দেখতেছেন যে ওখানে হচ্ছে গজটদব। এই 5টা এই সিরিজের বর্ণগুলো আছে, মানে 3 নাম্বার সিরিজের বর্ণগুলো আছে গজটদব। তাহলে ওইখান থেকে ওরে তুলে কাকে বসাবেন? 1 নাম্বার সিরিজে বর্ণ। কি বলছি? 3 নাম্বার সিরিজের বর্ণ থাকলে তার সামনাসামনি 1 নাম্বার শব্দটি বসাতে হবে। ঠিক আছে, তাহলে সূত্র নাম্বার কি ছিল? 3 নাম্বার সিরিজে বর্ণ থাকলে কাকে বসাবো? 1 নাম্বার সিরিজে বর্ণ বসাবো। যেমন বাগদান, বাগদান। আচ্ছা বাগদান, এখানে দেখেন তো গ কোন সিরিজের বর্ণ? গ হচ্ছে 3য় সিরিজের বর্ণ না? কেন? গ কোন সিরিজের বর্ণ? 3য় সিরিজের বর্ণ। তা আমি বলছিলাম যদি 3য় সিরিজের বর্ণ থাকে তাহলে তার সামনাসামনি 1 নাম্বার সিরিজের বর্ণগুলো বসাবো। তাহলে এটাকে গ আছে, তাহলে 1 নাম্বার সিরিজের বর্ণ বসান, বাগ যোগ দান। এটা বোঝা গেছে? তাহলে আপনাকে যদি প্রশ্নটা দেয় বাঘ যোগ দান, তাহলে আপনি এটা লিখতে পারবেন না। এটা কোন সিরিজের বর্ণ? 1 নাম্বার সিরিজের বর্ণ না? আমি বলছিলাম 3 নাম্বার সিরিজের বর্ণ থাকলে সেখানে 1 নাম্বার সিরিজের বর্ণ থাকবে। তার মানে এখানে 1 নাম্বার সিরিজের যেহেতু বর্ণ আছে, তাহলে এই 1 নাম্বার সিরিজের বর্ণ থাকলে আমরা কোনটা লিখবো? 3 নাম্বার সিরিজের বর্ণ লিখবো। তার মানে বাগদানকে বাংলা আমরা কি পাই? বাঘ যোগ দান। এরপর আর লিখি ডুবন্ত। কি লিখছি স্যার? ডুবন্ত। তাহলে ব কোন সিরিজের বর্ণ? গজটা দেবো এইখানে। তাহলে 3 নাম্বার সিরিজের বর্ণ আছে, তাহলে তার সামনে 1 নাম্বার সিরিজের বর্ণ কোনটা? প। তাহলে এখানে কি লিখবো? ডু প যোগ অন্ত। এটা বুঝা গেছে স্যার? এটা বুঝতে পারছেন? এরপরে আরেকটা লিখি, আপনি যেহেতু বুঝতেছেন না, ষড়যন্ত্র। কি লিখছি স্যার? ষড়যন্ত্র। আচ্ছা এখানে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি নাই, এখানে হচ্ছে এই 25টা সিরিজের বর্ণের মধ্যে এখানে হচ্ছে ডর পরে আসবে হচ্ছে আপনার ড, কোটা দিয়ে যেটা আছে এটা কি, আর এটা এখানে ডর পরে যে কোনটা আসবে? ড। এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ব্যঞ্জন সন্ধিটা জাস্ট বোঝার জন্য, বাংলার জন্য এখানে আমি এইভাবে লিখছি। তাহলে এখানে ড, তারপর এটা, এটার পর এটা হবে, এবং এটার পরে এটা হবে। এরপরে ত আছে না এখানে, ত এর আগে কোনটা হবে? ত। এটা অনেক সময় কি হয়, ত এর মতো উচ্চারণ হয়, যেমন তৎক্ষণাৎ উচ্চারণ করলে তো কি হয়? এটা ত। এরপরে এরপর হচ্ছে দ, যেখানে হচ্ছে দ থাকবে এখানে দ, এখানেও এটা হন্দত্তর এটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের মতো উচ্চারণ করে? ত এর মতো
উচ্চারণ করে। এবার আমি এখানে লিখছি ষড়যন্ত্র। কি লিখলাম স্যার? ষড়যন্ত্র। তাহলে ড ৩ নম্বর সিরিজে আছে। ৩ নম্বর সিরিজে আছে। ড যখন ৩ নম্বর সিরিজে থাকবে তার সামনে ১ নম্বর বর্ণ কোনটা? ট না। তাহলে এখানে কি লিখব? শর্ট যোগ যন্ত্র। এটা বোঝা গেছে? বুঝতে পারছেন কিনা বলেন? এরপরে সূত্র নম্বর ২। ২ নম্বর সূত্রে বলতেছে ৫ নম্বর সিরিজের বর্ণ থাকলে সেখানে ম বসাবো। মানে এখানে ৫ নম্বর সিরিজের বর্ণ কে আছে? অ, য়, ন, ম। এরা যদি থাকে মানে এই শব্দ যখন বাংলার পর এরা যদি থাকে তাহলে এদের পরিবর্তে আমরা কি বসাবো? ম বসাবো। আমি উদাহরণ লিখি তারপর বুঝতে পারবেন। এখানে হচ্ছে ৫ নম্বর সিরিজের মধ্যে আরেকটা বর্ণ এড করতে হবে। এটা হচ্ছে অনুস্বার। বুঝা গেছে? তাহলে ৫ নম্বর সিরিজে কোন বর্ণ আছে? অ, য়, ন, ম, অনুস্বার। তাহলে ৫ নম্বর সিরিজের বর্ণ থাকলে সেখানে আমরা কি বসাবো? ম বসাবো। তাহলে উদাহরণ লিখি সং যোগ সার। তাহলে দেখেন তো অনুস্বার এটা কোন বর্ণ? দেখেন দেখেন ৫ নম্বর সিরিজের বর্ণ না অনুস্বারটা? ৫ নম্বর সিরিজের বর্ণ হলে এটার মানে ৫ নম্বর সিরিজের বর্ণ থাকলে এদের পরিবর্তে আমরা কি বসাবো? ম বসাবো। তাহলে এখানে কি পাই? অনুস্বারকে তুলে দিলে আমরা কি পাই? সম যোগ সার। কি পাইলাম স্যার? সম যোগ সার। এবার আরেকটা লিখতে পারি সংশয়। কি লিখছি? সংশয়। তাহলে অনুস্বার কোন সিরিজের বর্ণ? ৫ নম্বর সিরিজের বর্ণ। তাহলে এখানে আমরা কি লিখবো? সম যোগ শয়। ঠিক আছে? এরপরে এগুলো হচ্ছে তারপর দেখেন সম্মান লিখছি। সম্মান। তাহলে ম কোন সিরিজের বর্ণ? ৫ নম্বর সিরিজের বর্ণ। তাহলে ৫ নম্বর সিরিজের বর্ণ থাকলে ওখানে আমরা এগুলোর পরিবর্তে কি লিখবো? ম। তাহলে মর পরিবর্তে ম। এটা লেখার দরকারই নাই। সম যোগ মান। সম্মান। এখানে আবার একটা হ সন্ধ্যা দিবেন। বুঝা গেছে? হ সন্ধ্যা না দিলে এগুলো হবে না। আরেকটা লিখি কিঞ্চিত। কি লিখলাম? কিঞ্চিত পরিমাণ বলেন না আপনারা? কিঞ্চিত। এই কিঞ্চিত এটা। তাহলে এখানে দন্ত ন আছে। কি আছে? দন্ত ন। দন্ত ন দেখেন তো কত নম্বর সিরিজের বর্ণ? দন্ত ন হচ্ছে ৫ নম্বর সিরিজের বর্ণ। আমি বলছিলাম ৫ নম্বর সিরিজের বর্ণ থাকলে এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? ম বসাবো। তাহলে এখানে কি হবে? কিম যোগ কি হবে? কিম যোগ চিত। কিম চিত। আশা করি বুঝতে পারছেন। সূত্র নাম্বার ২। এটা কত ছিল? সূত্র নাম্বার ২। সূত্র নাম্বার ২ এর কাজগুলো তো বুঝতে পারছেন না? উদাহরণগুলো বুঝতে পারছেন। তাহলে সূত্র নাম্বার ১ কি ছিল? যদি ৩ নম্বর সিরিজের বর্ণ থাকে তাহলে আমরা কত নম্বর সিরিজের বর্ণ বসাবো? ১ নম্বর সিরিজের বর্ণ বসাবো। আর ২ নম্বর সূত্রে বলছি ৫ নম্বর সিরিজের বর্ণ থাকলে আমরা ৫ নম্বর সিরিজের বর্ণ থাকলে আমরা কি বসাবো? ৫ নম্বর সিরিজের বর্ণের পরিবর্তে আমরা কি বসাবো? এবার দেখেন সূত্র নম্বর হচ্ছে ৩। সূত্র নম্বর কত? ৩। সূত্র নম্বর ৩ এ বলতেছে ২ টা যুক্ত বর্ণ একসাথে থাকলে। কি থাকলে? ২ টা অক্ষর অথবা যুক্ত বর্ণ। ২ টা অক্ষর একসাথে থাকলে। ২ টা অক্ষর যখন একসাথে থাকবে, ২ টা অক্ষর একসাথে থাকলে প্রথমটার পরিবর্তে আমরা হচ্ছে খণ্ডত্ব বসাবো। আর বাকিটা হচ্ছে ঠিক থাকবে। যেমন আমি এখানে লিখলাম উচ্চারণ। কি লিখলাম স্যার? উচ্চারণ। তাহলে ২ টা অক্ষর একসাথে থাকলে প্রথমটা তুলে কি বসাবো? খণ্ডত্ব বসাবো। প্রথমটা। প্রথমটা কি বসাবো স্যার? প্রথমটা হচ্ছে আপনার খণ্ডত্ব বসাবো। এরপরে উচ্চারণ। তাহলে প্রথমটা তুলো। ছটা তুললে কি হয়? উদ যোগ চারণ। বুঝা গেছে আমার? ২ টা অক্ষর থাকলে প্রথমটার পরিবর্তে কি বসবে? খণ্ডত্বর। আবার বলছি ২ টা অক্ষর একসাথে থাকলে তাহলে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব থাকবে, বাকিটা কি থাকবে? বাকিটা ঠিক থাকবে। এরপর চলচ্চিত্র। দেখো চলচ্চিত্র এরকম না বানান? তাহলে এখানে প্রথম চয়ের পরিবর্তে কি বসবে? চল যোগ চিত্র। ঠিক আছে? কি বসালাম? চলৎ যোগ চিত্র। প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব বসালাম, বাকিটা ঠিক আছে। এরপর আসেন আরেকটা লিখি। যেমন মনে করেন হল্লল। কি লিখলাম?
কল্লোল। তাহলে আমি বলছিলাম দুইটা অক্ষর একসাথে থাকলে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব দেব এবং পরবর্তীটা ঠিক থাকবে। তাহলে এখানে কি হবে? কদ যোগ লোল। আমার কথা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। বুঝা গেছে? তার মানে দুইটা যুক্ত বর্ণ একসাথে থাকলে দুইটা অক্ষর যখন একসাথে থাকবে মানে একই অক্ষর হতে হবে। কি হতে হবে? একই অক্ষর হতে হবে। যখন একসাথে থাকবে দুইটা অক্ষর একসাথে থাকবে প্রথমটার পরিবর্তে আমরা কি বসাবো? খণ্ডোত্তর বসাবো এবং বাকি সব ঠিক থাকবে। এবার আসি এবার 4 নম্বর সূত্র। কত নম্বর সূত্র স্যার? সূত্র নম্বর 4। সূত্র নম্বর 4 এ কি বলতেছে আমি ভালো করে একটু খেয়াল করেন। সূত্র নম্বর 4 এ বলতেছে দন্তে নয় দ থাকলে কোন শব্দে দন্তে নয় দ থাকলে কি বলছে স্যার? কোন শব্দে দন্তে নয় দ থাকলে কি থাকবে স্যার? দন্তে নয় দ থাকলে প্রথমটার পরিবর্তে আমরা খণ্ডোত্তর বসাবো এবং দ্বিতীয়টার পরিবর্তে কি বসাবো? হ বসাবো। তার মানে দন্তীয় ন এর জন্য খণ্ডোত্তর বসাবো, দ এর জন্য কি বসাবো? হ বসাবো। আমার কথা আশা করি বুঝতে পারতেছেন। এরপরে আমি উদাহরণ লিখি, উদাহরণ লিখলে বোঝা যাবে। যেমন উদ্ধার লিখলাম, কি লিখলাম? উদ্ধার লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হয়? উদ যোগ হার। এরপর উদ্ধরণ, এভাবে থাকলে কি হয়? উদ যোগ হার। কেন হলো? দন্তে ন জায়গায় খণ্ডত্ব দিলাম, দ এর জায়গায় হা দিলাম, হ দিলাম। এখানে ঠিক সেম ভাবে দন্তে ন জায়গায় খণ্ডত্ব দিলাম এবং দ এর জন্য হা দিলাম, ঠিক আছে? এরপরে যেমন সরি স্যার, এখানে একটু কমন মিস্টেকস হয়ে গেল, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হবে আপনার দৈব। বুঝা গেছে? দৈব। তাহলে প্রথমটার জায়গায় খণ্ডত্ব দিব এবং পরেরটার জন্য কি দিব? হ দিব, ঠিক আছে? এখানে একটু করে কমন মিস্টেকস প্লিজ। এখানে আমি এরপর লিখলাম উদ্ধার, কি লিখলাম? উদ্ধার। এরপর আমি বলছিলাম দয়ের জায়গায় খণ্ডত্ব দিব এবং দয়ের জায়গায় কি দিব? হ দিব। তাহলে কি হয়? উদ যোগ হার। আশা করি আমি বুঝতে পারছেন। এরপরে তদ্ধিত, কি লিখলাম? তদ্ধিত। তাহলে এখানে কি হবে? তদ যোগ হিত, কি লিখলাম? দয়ের জায়গায় খণ্ডত্ব দিলাম এবং ধয়ের জায়গায় কি দিলাম? হ দিলাম। বুঝতে পারছেন? এরপর পদ্ধতি, আরেকটা লিখলাম পদ্ধতি, কি লিখলাম স্যার? পদ্ধতি। তাহলে পদ যোগ কি হবে? হিত। বুঝা গেছে? সূত্র নম্বর 4। এবার আসি সূত্র নম্বর 5। এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। সূত্র নম্বর 5 এখানে বলা হচ্ছে যে 5 নাম্বার সিরিজে মানে ও য় ন ন অনুসার 5 নাম্বার সিরিজের বর্ণ দুইটা একসাথে থাকলে কয়টা? দুইটা দুইটা একসাথে থাকলে প্রথমটা কোনটা স্যার? প্রথমটা পরিবর্তন হয়ে প্রথমটা পরিবর্তন হয়ে 1 নাম্বার সিরিজের বর্ণ বসবে। কি বসবে? 1 নাম্বার সিরিজে বর্ণ বসবে, বাকিটা ঠিক থাকবে। যেমন আমি উদাহরণ লিখি, উদাহরণ লিখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি লিখলাম তন্ময়, কি লিখলাম স্যার? তন্ময়। তাহলে এখানে কি আছে? দন্তে ন আর হচ্ছে ম। তাহলে দুইটাই হচ্ছে 5 নাম্বার সিরিজের বর্ণ। আমি বলছিলাম স্যার 5 নাম্বার সিরিজের দুইটা বর্ণ যদি একসাথে থাকে তাহলে প্রথমটা পরিবর্তন হয়ে 1 নম্বর সিরিজে বর্ণ বসবে। তাহলে এখানে প্রথমটাকে দন্তে ন, তাহলে দন্তে ন বরাবর 1 নম্বর সিরিজের বর্ণ কি আছে? ত থ দ দ দন্তে ন না, তাহলে 1 নম্বর সিরিজের বর্ণ আছে কি? ত। তাহলে এখানে কি হয়? ত যোগ কি হবে? ময়, তৎময়। এরপর আসেন মৃন্ময়, কি লিখলাম স্যার? মৃন্ময়।
এখানেও ঠিক সেম দন্ত্য ন আর ম দুইটা ৫ নম্বর সিরিজের বর্ণ একসাথে চলে আসছে। তো দুইটা ৫ নম্বর সিরিজের বর্ণ একসাথে চলে আসলে আমরা কি লিখব? প্রথমটা পরিবর্তন হয়ে খণ্ডোত্তর বসবে। প্রথমটা পরিবর্তন হয়ে কি বসবে? খণ্ডোত্তর। বাকিটা ঠিক থাকবে। ময়, মেন, ময়। এরপরে আরেকটা উদাহরণ লিখি। আরেকটা উদাহরণ লিখে যাই। কি লিখা যায়? বাংময় লিখছি। আমি একটা বইয়ে দেখছিলাম, এটার অর্থ কি জানি না আমি। বাংময়। এখানে হচ্ছে ও আর ম। এরা দুজনে হচ্ছে ৫ নম্বর সিরিজের বর্ণ। তাহলে ৫ নম্বর সিরিজের দুইটা বর্ণ একসাথে আসলে প্রথমটা পরিবর্তন হয়ে ১ নম্বর সিরিজের বর্ণ বসবে, বাকিটা ঠিক থাকবে। তাহলে ও, ও বরাবর ১ নম্বর সিরিজের বর্ণ কোনটা? ক, খ, গ, ঘ, ও না? ও। তাহলে ১ নম্বর সিরিজের বর্ণ কে? ক। তাহলে বাক যোগ ময় কি বসলো? বাকময়। আশা করি বুঝতে পারছেন। এরপরে কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আছে। নিপাতনে সিদ্ধ, তাহলে আমাদের সূত্র সব শেষ। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটা লিখলে এটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা লিখলে ক্লাস শেষ। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, তাহলে এটা আমি একটা গল্প আকারে লিখি। মনীষা, কি লিখলাম? মনীষা ও হরিশচন্দ্র। মনীষা ও হরিশচন্দ্র একাদশের বৃহস্পতিতে, একাদশের বৃহস্পতিতে বনস্পতিতে গেল। পতিতে পালিয়ে যাওয়ার সময়, দুর্লোকে ডেকে ফেলে। কি লিখলাম স্যার? একটু ভালো করে পড়েন। তাহলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এগুলো হচ্ছে ডিরেক্ট কোনো কথা ছাড়া মুখস্থ করতে হবে, কারণ এরা হচ্ছে কোনো রুলস মানে না। যারা রুলস মানে না তাদেরকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ। তাহলে এখানে মনীষা হচ্ছে এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এবং হরিশ্চন্দ্র নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একাদশের বৃহস্পতিতে বনস্পতিতে। তাহলে এখানে হচ্ছে চালানোর সময় দুর্লভকে দেখে ফেলে। ১, ২, ৩, ৪, ৫, ৬ আমি ৬টা লিখে দিলাম। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন শুধু কয়টা লিখে দিলাম? ৬টা লিখে দিলাম। আপনাদের বই আর অনেক থাকতে পারে, আপনারা জাস্ট প্র্যাকটিস করে নেবেন। আশা করি ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আপনারা ধৈর্য ধরে দেখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই পেজটা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ক্লাসগুলো সবার আগে পেতে পারেন।